আরে সাকিব খান এগুলো কি আনছে, মানে কি করেছে আপনারা এটা দেখুন। যেইভাবে পাগলের মতো নাচ, যেইভাবে এন্ট্রি, যেইভাবে মাস্ক পরে ওর কাজগুলো, এটা দেখে কিন্তু মারাত্মক লাগছে। আপনারা সত্যি করে একটা কথা বলুন, বরবাদের মধ্যে যেইভাবে মুভিটা আপনারা দেখেছিলেন বা মুভির ট্রেলারটা যেরকম দেখেছিলেন, সেইটা কি এর মধ্যে হাইপ পাচ্ছেন? বা কোনো মুভির সঙ্গে এটা তুলনা করতে পারবেন আপনারা? কখনোই না। সেই রকমভাবেই এই মুভিটা তৈরি করা হয়েছে। সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে কি পর্যায়ে নিয়ে যাচ্ছে সেইটার প্রমাণ হচ্ছে এই তাণ্ডব মুভিটা। পুরোপুরিভাবে মানুষকে বরবাদ করার পর এবার তাদের উপর তাণ্ডব করবে পয়সা ইনকামের দিক থেকে। কি পরিমাণ পয়সা রোজগার করবে সেইটা আপনারা দেখে নেবেন। এই মুভিটার মধ্যে এতটাই টাকা ইনকাম করবে যেটা আপনারা ভাবতে পারবেন না, কারণ সেই লেভেলেরই মুভিটা হয়েছে। এবং এটা যদি ইন্ডিয়ার মধ্যেও রিলিজ করে মারাত্মকভাবে চলবে, যেটা আমার মনে হচ্ছে। কিভাবে মুভিটাকে তৈরি করেছে আপনারা দেখুন। এই যে মাস্কটা পরেছে, এটার পরে একটা হাইজ্যাক করবে যেটা মনে হচ্ছে, মানে হাইজ্যাক করার পর তার মধ্যে লোক আসবে, যেভাবে একটা মন্ত্রীকে গুলি করে দিচ্ছে, যেভাবে তার মধ্যে সাধারণত পুলিশ অফিসাররা যাচ্ছে এবং তাদেরকে যেভাবে মারছে, এবং তার পেছনেও একটা কারণ রয়েছে, কিছু একটা কারণ রয়েছে যে হয়তো তার পরিবারকে মেরে ফেলা হয়েছে বা কোনো কাউকে মেরে ফেলা হয়েছে, কিছু স্ক্যামের সঙ্গে জড়িত রয়েছে। সেই ক্ষেত্রে তারা এর যে সাধারণত দেখানো হবে তাদেরকে কিভাবে মারবে, এবং সেইটার জন্যই সে এরম একটা পর্যায়ে পৌঁছে গেছে। এবং তার লুকটা আপনারা দেখুন, লুকটা কী রকম লেভেলের ডিজাইন করা হয়েছে, এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেই লেভেলে লাগছে, তাণ্ডবে যে গানটা বাজছে যেই টাইমে, মানে মারাত্মক মারাত্মক। এই টাইপের মুভি মারাত্মকভাবে চলবে। আমি বলবো এখানেও রিলিজ করুক, যেইটা কি এখানেও ভালো টাকা কামাবে। সাকিব খানের বরবাদ এখন পর্যন্ত রিলিজ করলো না, হয়তো অন্য জায়গায় পেয়ে যাবেন আপনারা, কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখিনি এখনো মুভিটাকে। যদি আপনারা চান যে সেই মুভিটার রিভিউ আসুক, অবশ্যই কমেন্টে বলতে পারেন, তাহলে হয়তো আমি দেখে রিভিউ দিয়ে দেবো। কিন্তু এই তাণ্ডবে দেখার জন্য সাধারণত আমি তো অপেক্ষা করে থাকবো, কারণ তাণ্ডব মুভিটা কি লেভেলের করেছে। সাধারণত বরবাদে যেই পরিমাণ হাইপ দিয়েছিল, তাণ্ডবে তার থেকে এক্সট্রা অর্ডিনারি 100% হাইপ দিয়ে দিচ্ছে। কি লেভেলের মুভি হবে এটাই আমি ভাবতে পারছি না। সাধারণত এর মধ্যে সাকিব খান কি করছে, যেই মুভিটাই আনছে সেই মুভিটাই মারাত্মক, এবং এর মধ্যেও যেটাকে একটা নেগেটিভ রোলই করবে সাকিব খান। কারণ ও সবাইকে মেরে ফেলছে, কিভাবে প্রশাসনের বিরুদ্ধে চলে যাচ্ছে, কিভাবে মারছে, এবং এই হাইজ্যাকের পেছনে কারণটা কি, এটাই হচ্ছে আসল দেখার বিষয়। এবার এইটাই দেখানো হবে এবং সেইটাই কিভাবে প্রেজেন্ট করা হবে সেইটাই হচ্ছে আসল দেখার বিষয়। যেইভাবে এন্ট্রিটা দেখানো হয়েছে না, সাকিব খান দাঁড়িয়ে রয়েছে, পেছন থেকে বন্দুকগুলো বেরোচ্ছে, ওই জায়গাটা আমাকে মারাত্মক লেগেছে। তার সঙ্গে যেভাবে পাগলের মতো নাচছে, সাধারণত সাকিব খানের যে নাচটা, মানে ওই জায়গাটা কিন্তু সিনেমা হলের মধ্যে মারাত্মক লাগবে। এবং তার সঙ্গে অ্যাকশন মোমেন্টগুলো, মানে যেভাবে পুলিশদেরকে মারছে সাকিব খান, সেই জায়গাগুলো, মানে প্রত্যেকটা জায়গা যেই যেই জিনিসগুলো দেখানো রয়েছে প্রত্যেকটা জায়গায় মারাত্মক। আপনাদেরকে কেমন লেগেছে? আপনারা কি এই টিজারটা দেখেছেন না দেখেননি সেটা কমেন্টে বলুন। আর যদি দেখে থাকেন আপনাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।